নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে তোমাদের সাথে নিউ ইয়ারের একটি ছোট্ট ড্রয়িং। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি একটি রাউন্ড টেপের মাধ্যমে আমি একটি সার্কেলকে তুলে নিলাম খাতাতে। আর সেইটি একদম খাতার মাঝামাঝি জায়গাতেই করবে, আর একটু যাতে উপরের দিকে হয়, কারণ আমাদের নিচের দিকে জায়গা ছাড়তে হবে। তো টেপের সাহায্যে আমি গোলটা তো করে নিলাম। এবার গোলটার দুই সাইডে আমি ছোট্ট করে দাগ গোল গোল করে সেই দাগটা আবার বের করে দিচ্ছি, একটু ডান দিকে আর একটু বাঁ দিকে। এবার দেখো কি করছি, ওই যে গোল দাগটাকে আবার সামনের দিকটাকে মুড়িয়ে দিচ্ছি, মানে মাথাটা জাস্ট একটু ঘুরিয়ে দিলাম ভিতরে। তো সেটা একটু ফোলা ফোলা একটু, তারপরে তার ভিতর থেকে আবার ছোট্ট ছোট্ট করে দাগ টানলাম। আর সেই দাগটাকে এবার পেটের মতন সামনের দিকে ফুলিয়ে নিচের দিকে লাগিয়ে দিচ্ছি সার্কেলের। দেখো সেম দুদিকটাকে একই রকমভাবেই করব। আগে ডান দিকটা করে নিলাম, তারপরে বাঁ দিকটাকে গোল করে একটু ফুলিয়ে আস্তে আস্তে সার্কেলের আমি তলে লাগাচ্ছি। আর এই সার্কেলের ভেতরে এবারে আমি যেমনভাবে বাইরের গোলটা ঘুরিয়েছি, তেমন ভিতরেও একটা হাফ করে গোল ঘুরিয়ে দিচ্ছি। ঠিক একই রকম দুটাতেই করে দিলাম। আচ্ছা, এবার নিচের দিকে দেখো, আমি যে ছোট ফাঁকাটা রেখেছিলাম ওখানে সার্কেলের নিচে যে গ্যাপটা, সেখানে একটি পদ্মফুলের পাপড়ির মতন আমি প্রথমে ডিজাইন দিলাম। কিন্তু এটা পদ্মফুলের পাপড়ি আমি কিন্তু করছি না, ঠিক আছে? দাগটা ওরকম টাইপের মনে হচ্ছে। তো দেখো, প্রথমে আমি 3টে দিলাম, আর 3টের পরে আমি 2টো দিচ্ছি, ঠিক আছে? আর এই দুটোর মাঝখানে 1 পিস। তো এইটা হচ্ছে আমি ময়ূরের পালক বানালাম। হ্যাঁ, এটা পুরোটা একটা ময়ূর হচ্ছে, এখানে 2টো ময়ূর আছে, ডান দিকে ও বাঁ দিকে 2টো ময়ূর আছে। আর আমি এটা বলেছিলাম এটা নিউ ইয়ারের একটা উইশিং একটা কিছু দেব, তো তাই জন্য আমি ওই সার্কেলটাকে ইউজ করলাম। আচ্ছা, এখানে যে আমি ময়ূরের যে গোলগুলো দিচ্ছি, সেটা হচ্ছে ময়ূরের পেখমের যে গোলগুলো থাকে সেই জিনিসটা। কালার করলে সেই জিনিসটা আরও ভালো মতো বুঝতে পারবে তোমরা। আর তোমরা নিজেরাও এই পেন্সিল দিয়ে বা স্কেচ পেন দিয়ে অবশ্যই চেষ্টা করো। আর চেষ্টা করার সাথে সাথে আমাকে অবশ্যই ছবি তুলে পাঠাও যে তোমাদেরটা কেমন হচ্ছে এই ছবিটা করে, সেটা আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে? কেউ যদি ফেসবুক থেকে দেখো, কেউ যদি ইউটিউব থেকে দেখো, তাহলে অবশ্যই জানাও। আচ্ছা, এবার কি করছি দেখো, এই পেখমগুলো তো করে নেওয়ার পরে আমি ময়ূরের মাথার জায়গাটা, তো সেখানে আমি ঠোঁটটাকে সেট করলাম, চোখটাকেও দিয়ে দিলাম, আর তার সাথে সাথে ওর যে ঝুঁটিটা থাকে সেটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি যে মাঝখানের ফাঁকা জায়গাটা আছে সেখানে দেখো আমি হ্যাপি নিউ ইয়ার 2025 এই কথাটা আমি লিখে ফেলবো। আর দেখো, লেখাটা আমি একটু আমার নিজস্ব স্টাইলে লিখলাম। তোমরাও তোমাদের নিজস্ব একটা কোনো স্টাইলে লিখতেই পারো, এরকম নয় যে আমি যেটা লিখেছি সেটাই লিখতে হবে, সেরকম প্যাটার্নে লিখতে হবে, ঠিক আছে? আর এবার দেখো, ওখানে আমি 2025 মানে 2025 সাল দিয়ে দিলাম। তো সেই লেখাটাকে দেখো আমি একটু 2025টাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, হ্যাঁ, লেখাটা যাতে দেখতে আরও ভালো হয়। আচ্ছা, এবার আমি প্রথমে এটার কালার শুরু করব। কালারটা হবে ডিপ ইয়েলো কালার। ডিপ ইয়েলো কালারটা দিয়ে আমি প্রথমে চারিদিকে বর্ডার লাইন দিচ্ছি। আর সেই বর্ডার লাইনটা দেওয়ার পরে আমি যেটা লেমন ইয়েলো কালার আছে সেটা দিয়ে পুরোটা ভর্তি করে দেব। আর হালকা হালকা করে আমি প্রথমে ভর্তি করছি, কিন্তু তারপরে আমি কিন্তু অবশ্যই, যেহেতু ক্যামেলের অয়েল প্যাস্টেল ইউজ করছি, তো আমাকে আঙুল দিয়ে একটু মেশাতেই হবে, তা না হলে কালারটা স্মুথনেসটা অতটা আসবে না। কেননা তোমরা জানো, আমি আগেও বলেছিলাম, ক্যামেলের অয়েল প্যাস্টেল কিন্তু একটু আঙুল দিয়ে মিশালে গেলে কালারটা আরও সুন্দর হয়। আচ্ছা, এবার সাইডের যে ময়ূরগুলো আমি দিয়েছি সেইখানে আমি অ্যাপ্লাই করব একটু প্লুশন আর একটু স্কাই ব্লু। প্লুশন দিয়ে জাস্ট আমি একটু বর্ডার লাইন দিয়েছি ধারে, আর স্কাই ব্লুটা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে মিশিয়ে দিব। তো সেইটা মেশানোর সাথেও কিন্তু এখানেও আমি ভালো মতন করে মেশানোর জন্য আঙুলটাকে ব্যবহার করব। আগে দুই দিকেরটা করে নিই। তো দেখো তোমরা, যে মিশাচ্ছি যে আমি রঙটা কিন্তু মিশছে তো ভালো অবশ্যই, কিন্তু আঙুল দিয়ে মিশালে গেলে রঙটা আরও সুন্দরভাবে মিশে যায়। তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। তবে যাদের না একটু রিস্ক থাকে যে রঙটা বাইরে বেরিয়ে গেলে উঠানোটা খুব মুশকিল হয়ে যায়। আর রঙটা যেহেতু একটু মোটা, তো তাই সূক্ষ্ম জায়গা যেগুলো ছোটো ছোটো জায়গা, সেসব জায়গাতে রঙটা করতেও একটু অসুবিধাই হয়। আচ্ছা, এবার দেখো ডানার জায়গাটা আছে যে ময়ূরের, তো সেই জায়গাটাতে আমি একটু মেরুন কালার আর পিঙ্ক কালারটাকে অ্যাপ্লাই করলাম। মেরুন কালারটা দিয়ে আমি একটু সাইডে বর্ডার লাইনটা দিলাম, আর পিঙ্ক কালারটা দিয়ে তাকে ভর্তি করে দিলাম। দুদিকটাতেই একই রকমভাবে করবে। আর ঠোঁটটাতে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আচ্ছা, এবার যে পেখমটা আছে, পেখমের কালারটাতে আমি অ্যাপ্লাই করছি লিভ গ্রিন।
হালকা সবুজের থেকে একটু ডিপ কালারটা। তো এই লিপ গ্রিন কালারটা দিয়ে এবার যতগুলো পেখম আছে সবগুলো পেখমকেই আমি ভরাট করে দেব। আর তার সাথে সাথেই তাকে আমি একটু আঙুল দিয়েও মিশিয়ে দেবো পেখমের কালারটা, কারণ এই কালারটা সব থেকে বেশি থাকছে পেখমে। তো এই কালারটা যদি যতটা ভালো হবে ছবিটা দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এবার দেখো আমি ওখানে প্লুশন গ্রিন যেটা আছে সেটা দিয়ে আমি একটু বর্ডার লাইন দিয়ে দিলাম। আর এখানে যেটা মিডিয়াম ইয়েলো, সেটা দিয়ে ছোটো ছোটো গোলগুলো ভর্তি করে, আর উপরের দিকে একটু যেটা কোবাল্ট ব্লু সেটা দিয়ে আমি মাথাটা ভর্তি করে দিলাম সেই গোলগুলোর। আর একটু আমি ফাঁকা ফাঁকা রেখেছি, তার কারণ হচ্ছে আমি যে ব্রাউন কালারটা দিয়ে নিচের দিকে একটু করে ব্রাউন টাচ করে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, ছবিটা তো কমপ্লিট। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।